অন্যান্য ফুলের মতনই কিন্তু আমাদের জবা ফুল গাছের পরিচর্যা করার সময় কিন্তু চলে এসেছে। এই বসন্তকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুল গাছের কিন্তু পরিচর্যা শুরু করে দিতে হবে, সেটা হাইব্রিড জবা ফুলের গাছ হোক বা দেশি জবা ফুলের গাছ হোক। তেমনই দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমার সমস্ত এগুলো হাইব্রিড জবা ফুলের গাছ রয়েছে এবং গাছগুলোকে যদি আমি কাছ থেকে দেখাই, যেরকম ফুল ফুটে আছে সেরকম দেখতে পাচ্ছ গাছের কুড়ির সংখ্যা প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখাই যে দেশি জবা ফুলের গাছগুলো যেগুলো আমি পূরণ করেছিলাম সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস আসা কিন্তু শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি যদি তোমাদেরকে জবা ফুল গাছে আনতে হয়, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ফুল এবং কুড়ি কিন্তু আমার প্রত্যেকটা ব্রাঞ্চেসে আছে এবং অসংখ্য পরিমাণে সেগুলো কিন্তু ফোটা শুরু হয়েছে। কিন্তু সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে হাই প্রোটিনযুক্ত খাবার প্রয়োগ করার, যার মাধ্যমে কি হবে, গাছ গ্রো নেবে খুব তাড়াতাড়ি, গাছে প্রচুর ব্রাঞ্চেস আসবে এবং প্রচুর ব্রাঞ্চেস আসার সঙ্গে সঙ্গে গাছে আসবে প্রচুর কুড়ি এবং যে কুড়িগুলো আগামী দিনে কিন্তু ভালো ভালো ফুলে পরিণত হবে। আছে অসংখ্য পরিমাণে নতুন ব্রাঞ্চেস আনার জন্য এবং প্রচুর পরিমাণে গাছকে বুস্ট আপ করার জন্য, প্রচুর পরিমাণে ফুল বা কুড়ির জন্য এই একটি খাবার কিন্তু ক্রমাগতভাবে আমাদেরকে প্রয়োগ করে যেতে হবে এবং কিছু বিশেষ পরিচর্যা কিন্তু এই সময় স্টেপ বাই স্টেপ মাথায় রেখে কিন্তু আমাদেরকে গাছগুলোকে কেয়ার করতে হবে। এই খাবারগুলো এবং স্টেপগুলো ফলো করলে কিন্তু ছোট থেকে ছোট গাছেও আমরা প্রচুর পরিমাণে এভাবে কুড়ি আনতে সক্ষম হব এবং সেই সঙ্গে গাছ কিন্তু তরতাজা থাকবে। এবং শুধু তরতাজা না, আমরা যে সমস্ত গাছকে প্রুন করেছি সেগুলোতে কিন্তু এরকম প্রচুর পরিমাণে মাল্টিপ্লেস ব্রাঞ্চেস আসা শুরু হয়ে যাবে। তো কী সেই পরিচর্যাগুলো এবং কোন যত্ন, কোন খাবারগুলো তৈরি করলে পরে, কোন খাবার এই সময় প্রয়োগ করলে পরে আমরা জবা গাছে এই বেনিফিটগুলো দেখতে পাবো, তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। গাছের ভালো গ্রোথের জন্য এবং সেই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য বা ফুল আনার জন্য প্রথম যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হবে, যেটা আমি অলরেডি ফলো করে চলছি, যার জন্য দেখতে পাচ্ছ দেখো ওই হাইব্রিড গাছে কি পরিমাণে ফুল এসেছে এবং সেই সঙ্গে নতুন দেশি জবা ফুলের গাছগুলোকে প্রুন করার সঙ্গে সঙ্গে সেগুলোতে দেখো প্রত্যেকটাতে কি পরিমাণে নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে। এইভাবে গাছগুলোকে তরতাজা রাখতে গেলে পরে আমাদেরকে প্রথম স্টেপ যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই গাছগুলোকে দিনের অন্তত 6 থেকে 7 ঘন্টা ডাইরেক্ট সানলাইট খাওয়াতে হবে। মানে আমরা ছাদ বাগানের এমন অংশে এই গাছগুলোকে রাখবো যেখানে গাছে দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা যাতে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, কারণ সূর্যের আলো প্রাথমিক গাছের গ্রোথের জন্য ভীষণ পরিমাণে দরকার। তাই অবশ্যই যারা জবা গাছকে এখন থেকে করা শুরু করেছো, যারা নতুন গাছ রিপোর্টিং করছো বা নতুন গাছ প্রতিস্থাপন করছো, অবশ্যই ছাদ বাগানের এমন অংশে গাছগুলোকে রাখবে দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা লেস দেন সানলাইট যেন এই গাছগুলো পায়। দ্বিতীয় পদক্ষেপে আমরা দেখব, তোমরা অনেকে আমাকে জানাচ্ছ যে গাছে যখন কুড়ি থাকছে বা ফুল থাকছে বা যখন নতুন ব্রাঞ্চেস আসার সময় হচ্ছে তখন কি হচ্ছে, এই জবা ফুল গাছের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ছে। এর পিছনে কারণ যেটা থাকে সেটা হচ্ছে কি, আমাদের এই টবের মাটি, এই যে টবের মাটি দেখতে পাচ্ছ, আমরা কোনোভাবেই চাইবো না এই যে টবের মাটিটা থাকছে এই টবের মাটি সবসময় শুকনো থাকুক। জবা গাছ কিন্তু শুকনো টাইপের মাটি কিন্তু একদমই টবে পছন্দ করে না। তাই অবশ্যই যখন তোমরা এই টবের মাটি তৈরি করছো তখন এই মিডিয়ার সঙ্গে কিন্তু কম্পোস্টকে অবশ্যই মেশাবে। মানে কি, জৈব খাবার বা জৈব কম্পোস্টগুলোকে মেশালে হবে কি, আমাদের কিন্তু এই টবের মাটি কিন্তু এরকম ময়েস্ট থাকবে। এই মাটি কিন্তু কখনো শুকোবে না, কারণ এই মাটি যদি হালকা হালকা ময়েস্ট থাকে, এরকম ময়েস্ট মাটি কিন্তু আমাদের জবা ফুলের গাছ ভীষণ পছন্দ করে তার গ্রোথের জন্য। দেখো আমি এটাকে বজায় রেখেছি। এই বজায় রাখার জন্য বেনিফিট কি, দেখো এতটুকু ছোট একটা গাছের মধ্যে সতেজতা ভাব কত সুন্দর রয়েছে এবং যদি প্রত্যেকটা ব্রাঞ্চেসকে দেখায়, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেস কিন্তু অসংখ্য কুড়িতে কিন্তু ভরে উঠতে শুরু করেছে। দ্বিতীয় পদক্ষেপে গরম বাড়ার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপটা আমাদেরকে মাথায় রাখতে হবে গাছকে সতেজতা বজায় রাখার জন্য গাছের, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে জবা ফুলের গাছগুলো রয়েছে, এই জবা ফুলের গাছগুলো যখন টেম্পারেচার বাড়তে শুরু করে তখন কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করে। তাই এই সতেজতা ভাব বজায় রাখার জন্য আমরা কি করব, দিনের এক সময় মানে বিশেষত বিকেলের সময় বা সন্ধ্যের সময় প্রত্যেকটা জবা ফুলের গাছকে আমরা ঠান্ডা জলের স্প্রে করে স্নান করিয়ে দেবো। যদি আমরা প্রতিনিয়ত এই গাছগুলোকে স্নান করাই তাহলে কি হবে, কি গাছের পাতার মধ্যে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে, ছত্রাকের আক্রমণ কম হবে, গাছের মধ্যে সতেজতা ভাব খুব সুন্দরভাবে বজায় থাকবে। তাই অবশ্যই প্রতিনিয়ত সন্ধেবেলা তোমরা কি করবে, ঠান্ডা জল হোক বা ট্যাঙ্কির নর্মাল জল হোক, সেই জল দিয়ে কিন্তু প্রত্যেকটা বাগানে যতগুলো জবা ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছকে কিন্তু স্নান করে দিতে হবে। সর্বশেষ পদক্ষেপে আমরা কথা বলবো, যারা পূরণ করে দিয়েছো আগে
তাদের যাদের কাছে নতুন ব্রাঞ্চ এসে কুড়ি আসা শুরু হয়ে গেছে, এইভাবে দেখতে পাচ্ছ দেখো প্রচুর পরিমাণে কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই কুড়ির পরিমাণ যাতে আরও বৃদ্ধি পায়, এই তার সঙ্গে সঙ্গে ফুলের আয়তন যাতে খুব সুন্দর থাকে, এবং দ্বিতীয়ত কি, যারা সবে মাত্র প্রুন করেছো, যারা প্রুন করার জায়গা থেকে দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে, এইভাবে এই দেখতে পাচ্ছ দেখো ব্রাঞ্চেস আসা প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে। এই ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট যাতে কোনোভাবে থমকে না যায়, তারা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করবে। আমি এই ভিডিওতে আজ তোমাদের কিন্তু সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা খাবার দেখাবো। এই জৈব খাবার তৈরি করার জন্য মূলত দুটো দরকার। যেই গাছগুলো প্রুন করেছো, যাদের নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়েছে, তারা কি করবে, নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে চেষ্টা করবে। নাইট্রোজেন যদি আমরা গাছকে প্রোভাইড করি তবেই কিন্তু গাছের ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হবে। দ্বিতীয়ত যাদের কাছে কুড়ি আসা শুরু হয়েছে, তারা কি করবে, পটাশের ঘাটতি মেটাবে। মানে পটাশ জাতীয় খাবার প্রয়োগ করলেই কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হবে। তাই পটাশের ঘাটতি মেটানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি এখানে, শুকনো কলার খোসা। এই দেখতে পাচ্ছ দেখো, এই কলার খোসাগুলোকে আমি কি করেছি, রোদে ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি। এই কলার খোসা এবং তার সঙ্গে কি, এই ফ্রেশ চা পাতা হোক বা আমাদের কাছে ইউজড করা চা পাতা হোক, যে কোনো একটা চা পাতা নিয়ে একটি পাত্রের মধ্যে 1/2 লিটার থেকে 1 লিটার আমরা জল নেব। সেই জল নিয়ে তার মধ্যে আমরা 1 চামচ চা পাতা দেবো, 2 থেকে 3টে কলার খোসাকে বাইট করে কেটে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু এখানে চা পাতাটা দিয়েছি, চা পাতা কিন্তু গুলে গেছে, এবং ভেতরে যদি দেখায় দেখো বাইট করে কিন্তু আমি এখানে কলার খোসাগুলোকেও কেটে দিয়েছি। এইবার কি করতে হবে, এটাকে আমাদেরকে 24 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। 24 ঘন্টার জন্য ছেড়ে দিলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ লিকুইড, এরকম একটি বর্ণের লিকুইড কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে যাবে। এবার কি করব, এই লিকুইডটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব গাছে পটাশের ঘাটতি এবং নাইট্রোজেনের ঘাটতি মেটার জন্য। এই যে দেখতে পাচ্ছ লিকুইডটা, এই লিকুইড কিন্তু গাছকে কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করবে, গাছকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে। তাই এই লিকুইডটাকে ছেঁকে নিয়ে আমরা কি করব, আমাদের জবা গাছের প্রত্যেকটা পাত্রের মধ্যে 15 থেকে 20 দিনে আমরা 1 কাপ পরিমাণ কিন্তু এই লিকুইডটা ক্রমাগতভাবে প্রয়োগ করে যাব, যতক্ষণ না গাছের ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে, যতক্ষণ না গাছ প্রচুর পরিমাণে কুড়িতে এসে ভরে যাচ্ছে। এতক্ষণ ধরে বলা এই 2-3টে পয়েন্ট, এবং সেই সঙ্গে যদি এই যে দেখতে পাচ্ছ জৈব খাবারটা, এই জৈব লিকুইড খাবারটা যদি ক্রমাগত আমরা প্রয়োগ করে যাই, তাহলে কিন্তু গাছের ডেভেলপমেন্ট তোমাদের কখনো থমকে যাবে না, গাছে কুড়ি আসা কিন্তু কখনো বন্ধ হয়ে যাবে না। এই খাবারের প্রয়োগে আমরা কি করতে পারবো, আমাদের বাগানকে কিন্তু রঙিনময় তৈরি করে নিতে পারবো প্রচুর কুড়ি এবং ফুলের মাধ্যমে। যেমন তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে কুড়ি এসেছে আমার গাছের মধ্যে, এবং আরও ভালোভাবে যদি দেখায় দেখো কুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর ফুল কিন্তু অলরেডি কিন্তু গাছে ফোটা শুরু হয়ে গেছে। তাই এইভাবে জবার বাগান তৈরি করতে গেলে কিন্তু এই জৈব খাবারগুলো আমাদের ভীষণভাবে হেল্প করবে আমাদের বাগানকে আরও ডবল ট্রিপল হারে বৃদ্ধি করানোর জন্য। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।